নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে রাস পূর্ণিমার দিন আপনারা এই মন্ত্রটি জপ করতে শুরু করুন। এতে আপনাদের ব্যবসা উন্নতি বাড়বে এবং বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া যেটি হচ্ছে সেটি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের জীবনে প্রেম বারবার আসছে যাচ্ছে, ব্যর্থতা হচ্ছে, তাদের এই ব্যর্থতা থেকে মুক্তি পেয়ে যাবেন। আমরা এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, বা জপ যদি না করতে পারেন তাহলে এই মন্ত্রটি আপনারা শ্রবণ করুন। এই মন্ত্রটি হিন্দু একটি মন্ত্র, যেটা খুব একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করা শুরু করুন বা শ্রবণ করুন, আর এতে উপকার অবশ্যই হবে। আর উপকার হলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মাত্র 7 দিনের মধ্যে আপনারা এর ফলাফল জানতে পারবেন। এই মন্ত্রের উচ্চারণের মাধ্যমে সম্পর্কের মধ্যে মাধুর্য এবং ইতিবাচকতা আনা সম্ভব হয়। দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে সুন্দর রাখতে সাহায্য করে। এই মন্ত্রটি মানসিক ও আধ্যাত্মিকভাবে আকর্ষণের শক্তি কিন্তু বৃদ্ধি করে। এটি সঠিক ব্যক্তিদের জীবনে আনতে, নতুন সুযোগ তৈরি করতে এবং উন্নত জীবন তৈরি করতে সাহায্য করে। সফলতা ও সমৃদ্ধি, এই মন্ত্রটির শক্তি কর্মজীবনে উন্নতি দেয়, ব্যবসায় সফলতা আনতে সাহায্য করে, আর্থিক স্থিতিশীলতা আনতে সাহায্য করে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন, আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মনের শান্তি, ধৈর্য বৃদ্ধি, এই মন্ত্র নিয়মিত উচ্চারণ করলে মনকে শান্ত রাখে, মানসিক চাপ কমায়, ধৈর্য শক্তি বাড়ায়, ফলে বিভিন্ন পরিস্থিতিতে স্থির, আত্মবিশ্বাসী করে তোলে। এই মন্ত্র আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, তা মানসিক শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এই মন্ত্র উচ্চারণে ভগবান কৃষ্ণের কৃপা লাভ হয় এবং আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব হয়। এতে মনোযোগ, ধ্যান, সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করা আরও সহজ হয়ে ওঠে। আপনি এই উচ্চারণ করবেন, এই মন্ত্রটি উচ্চারণ করবেন প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যায় পরিষ্কার মনের সাথে বসে মন্ত্রটিকে 108 বার জপ করতে পারেন। কৃষ্ণের মূর্তি বা ছবির সামনে রেখে এই মন্ত্র জপ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। শান্ত নিরিবিলি জায়গায় বসে এই মন্ত্রটি জপ করলে সবথেকে বেশি ফল পাওয়া যায়। এই মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করলে জীবনকে ইতিবাচক পরিবর্তনে রূপান্তরিত করতে সাহায্য করে। এই মন্ত্রটি হলো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। আমি স্ক্রিনেও দিয়ে দেব। এবার মন্ত্রের কিছু অর্থ আমি বলে দিচ্ছি। যা ওম সৃষ্টির মূল শব্দ, যা সর্বশক্তির প্রতীক। ক্লিম হচ্ছে আকর্ষণের বীজ শব্দ, যা প্রেম ও সম্পৃক্তি এবং সাফল্য এনে দেয়। কৃষ্ণায় উদ্দেশ্য হলো অর্থাৎ ভগবান কৃষ্ণ, আর নমঃ হচ্ছে শ্রদ্ধা, আত্মসমর্পণের প্রতীক। এটি সম্মিলিতভাবে মানে দাঁড়ায় আমি ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানাই এবং প্রেম, মঙ্গল ও সাফল্য আহ্বান করছি। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রের অনেক উপকারিতা আছে।
তার মধ্যে কিছু উপকারিতা আপনাদেরকে তো কিছু বললাম, আপনারা শুনেছেন। আরও আছে, আমি আর কিছু বলবো না, কেননা ভিডিওটি আরও বেশি লম্বা হয়ে যাবে। আমি নেক্সট এর কি উপকারিতা আছে এর আমি ডিটেলস পরের ভিডিও আমি অবশ্যই বানাবো। কিন্তু এই মন্ত্রটি আপনারা রাস পূর্ণিমার দিন থেকে আপনারা শুরু করে দেন। মন্ত্রটি যদি আপনারা জপ নাও করতে পারেন, অন্তত শ্রবণ করবেন। আমি এর জন্য একটি ভিডিও নেক্সট আমি বানিয়ে দেবো। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটি অবশ্যই আপনারা শ্রবণ অবশ্যই করবেন। মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলায় বা সন্ধেবেলায় আপনারা মোবাইলে হেডফোন কানে লাগিয়ে মাত্র 5 থেকে 10 মিনিট আপনারা শুনুন। প্রত্যেকটা দিন 5 থেকে 10 মিনিট অন্তত শুনুন। কিন্তু এখানে আপনি যেমন ইচ্ছা মন্ত্রটি আপনারা শ্রবণ করতে পারেন। মন্ত্র একটি শক্তিশালী হিন্দু মন্ত্র, যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রকাশ এবং শুভ শক্তির আহ্বান হিসেবেই ব্যবহৃত হয়। এই মন্ত্রটি মূলত ক্লিম বীজ শব্দের মাধ্যমে আকর্ষণ, প্রেম ও সাফল্যের শক্তি তৈরি করে। ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে উচ্চারণ করা হয়। এই মন্ত্র জীবনে উন্নত, মধুর এবং সম্পূর্ণরূপে সমৃদ্ধ করতে সাহায্য করে। তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম ক্লিম